যে হুজুর সূরা মায়েদার 44 নং আয়াতে বলা হয়েছে, আর যারা আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী বিচার করে না সেসব লোকই কাফের। প্রশ্ন হলো, বর্তমানে যারা গণতন্ত্রবাদী তারা তো আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না, তাদের হুকুম কি হবে? প্রিয় দর্শক, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যেমন আয়াতের মধ্যে রয়েছে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন রয়েছে। অর্থাৎ এক আয়াতে আল্লাহ পাক তাদেরকে কাফের বলছেন, আর এক আয়াতে আল্লাহ পাক তাদেরকে ফাসিক বলছেন, আবার অন্য আয়াতে আল্লাহ পাক তাদেরকে জালিম বলে সাব্যস্ত করেছেন। পাশাপাশি তিনটি আয়াতের মধ্যেই কাফের, জালিম এবং ফাসিক বলা হয়েছে। তো তিন ধরনের বিধান পবিত্র কোরআনে পাকের মধ্যেই উদ্ধৃত হলো। তো মুফাসসিরিনে কেরামগণ, উলামায়ে কেরামগণ এই তিন ব্যাখ্যার তিন ধরনের বিধানের মধ্যে যে সমন্বয় সাধন করেছেন সেটি হলো এই, কোনো ব্যক্তি যদি এমনভাবে আল্লাহর বিধানকে পরিবর্তন করে কোনো গায়রুল্লাহর বিধানের দ্বারা বিচার কার্য করে অথবা গায়রুল্লাহর বিধানকে সে বাস্তবায়ন করে, যে সে নিজে বিশ্বাস করে আল্লাহর বিধানের চেয়ে অন্য কোনো বিধান উত্তম, অর্থাৎ তার বিশ্বাসের জায়গাটাও যদি এমনই হয় আল্লাহর বিধান থেকে অন্য কারো বিধানকে সে উত্তম এবং বেশি সময়োপযোগী, মানুষের জন্য বেশি কল্যাণকারী যদি মনে করে, তার বিশ্বাসটা যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, এই পন্থায় যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিবে বিশ্বাসের সাথে, যে অর্থাৎ আল্লাহর বিধানের চেয়ে অন্য বিধানকে উত্তম মনে করবে, তাহলে এই আল্লাহর বিধানের পরিবর্তন এবং আল্লাহর বিধানের জায়গায় অন্য বিধান সাব্যস্তকরণ এটা কুফরি হবে, এবং এই ধরনের লোক যারা এই কাজ করবে তারা কাফের বলে গণ্য হবে। আর যদি কেউ এমন হয় যে আল্লাহর বিধানকে সে উত্তম মনে করলো কিন্তু সে সেটাকে কার্যকর করলো না, বরং আল্লাহর বিধানের পরিবর্তে সে অন্য কোনো বিধান রচনা করে বা অন্য কোনো বিধানকে সেখানে সে বাস্তবায়ন করলো, যদি এমন হয়, কিন্তু আর বিশ্বাস যদি ঠিক থাকে যে না আল্লাহর বিধানটাই উত্তম কিন্তু আল্লাহর বিধান বাস্তবায়ন আমরা করছি না, এই বিশ্বাস ঠিক রেখে যদি কেউ করে তাহলে সে জালিম এবং ফাসিক বলে গণ্য হবে, সে কাফের হবে না। তবে এটি সবচেয়ে বড় মারাত্মক গুনাহ হবে, কারণ আল্লাহর বিধানের পরিবর্তে অন্য বিধানের দ্বারা ফয়সালা করা এটি এমন এক অপরাধ যেটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কুফরি বলে উল্লেখ করেছেন। কাজেই এমন কোনো ব্যক্তি যার কাছে বিচার করার ফয়সালা আছে কোনো বিধানের দ্বারা, অর্থাৎ যদি কারো কাছে রাষ্ট্র ক্ষমতার নিরঙ্কুশ অধিকার কারো কাছে থেকে থাকে, কোনো সমাজকে পরিচালনা করবার নিরঙ্কুশ ক্ষমতা যদি কোনো ব্যক্তির হাতে অর্জিত হয়, তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের দ্বারা ফয়সালা করা সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য হবে। সে যদি এটি না করে বরং আল্লাহর বিধানের পরিবর্তে অন্য কোনো বিধানকে যদি সে চাপিয়ে দেয়, তাহলে সেই ব্যক্তি হবে সবচেয়ে বড় পাপাচারী, সে হবে সবচেয়ে বড় গুনাহগার। আর যারা বাধ্য হয়ে করবে, যেমন বর্তমান আমাদের প্রচলিত বিচার ব্যবস্থায় বা সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় যারা সরকারি চাকরি করে তারা বাধ্য হয়ে গায়রুল্লাহর বিধানের দ্বারা বিচার করতে হয়, এছাড়া তাদের আর কোনো গত্যন্তর নেই। তো তারা যদি এটাকে নিজেরা এভাবেই মনে করে এই ধরনের প্রক্রিয়া অবলম্বন করে যে আমাদের যেহেতু কোনো উপায় নেই এজন্য আমরা করছি, কিন্তু আমাদের যদি সামর্থ্য থাকতো আল্লাহর বিধান অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবার, তাহলে আমরা সেটিই করতাম। তাহলে এই ধরনের বিশ্বাস নিয়ে যদি কেউ করে আর ইস্তেগফার করে, তাহলে আশা করা যায় যে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন তাদের এই অক্ষমতার কারণে। يا صل وسلم دائما أبدا على